আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটি নতুন রেসিপি করে দেখাবো। তো আজকে হচ্ছে বেগুন ভর্তা করবে জন্য বেগুন সিদ্ধ করে নিয়েছি। আর হচ্ছে টমেটো আলু দিয়ে মাছ, এর জন্য আমরা টমেটো আলু কেটে নিয়েছি আর আলুগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি। তো এখন একটি কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিলাম। তেল গরম করে দেওয়ার পর এখানে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা, আর আরেকটি চুলায় আমরা মাছগুলো ভেজে নিচ্ছি, দেশি মাছ। তো পেঁয়াজ বাটা দেওয়ার পর পেঁয়াজ বাটার সাথে মশলা দিয়ে এখন আমরা পেঁয়াজ বাটাটা কষিয়ে নিব। তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমরা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো এটার ভিতর। তাই দেখুন টমেটোগুলো আমরা আগে থেকে কেটে রেখেছি। আর টমেটোগুলো কিন্তু টক আর শীতের দিন এই টমেটো আর আলু দিয়ে যে তরকারি রান্না করা হয় ওটা কিন্তু অনেক মজা লাগে। তো আমরা এখন টমেটোটা কষিয়ে নেব তেলে দিয়ে, খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন টমেটো কালারটা কত সুন্দর এসেছে তরকারিতে। তো টমেটোটা কষানো শেষ, এখন আমরা আরেকটু পানি দিয়ে দেব। আরেকটু পানি দিয়ে আরেকটু জাল দিয়ে আরেকবার কষিয়ে নেব। তো দেখুন আমাদের তরকারিটা কিন্তু প্রায় কষে গিয়েছে, অনেক সুন্দর একটা কালার এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমাদের যে আলুগুলো ছিল, আলুগুলো কিন্তু আমরা সিদ্ধ করে নিয়েছিলাম। তো সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর দিতে হচ্ছে বেগুন। তো এই বেগুনগুলো দিয়ে দিলাম। এখন এটা একসাথে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব, খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমরা দিয়ে দেব হচ্ছে পানি। তো প্রয়োজন মতো পানি দিয়ে আমরা এখন এটা জাল দিব। এই রেসিপিটা কিন্তু অনেক মজার, এটা আপনারা বাসায় অবশ্য ট্রাই করতে পারেন। টমেটোগুলো যদি টক টমেটো হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন তরকারিটা কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এভাবে তরকারি রান্নালে কিন্তু অনেক মজা হয়। আপনার বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন রেসিপিটা। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে আমি ইউটিউবে নতুন, তো আপনারা যদি সাপোর্ট করেন আমাকে, তাহলে আমার চ্যানেলটি অনেক দূর পর্যন্ত এগিয়ে নেওয়া সম্ভব। তো আপনাদেরকে একটি কথাই বলবো যে আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে আমাকে বলবেন, আমি সেটা সংশোধন করব অবশ্যই। আর হ্যাঁ, আমি নিজেও জানি যে আমার ভিডিওর কোয়ালিটি একটু খারাপ, তো আমি চেষ্টা করতেছি ভালো করার জন্য। তো সবাইকে বলবো একটা কথাই যে আমার পাশে থাকবেন সবসময়। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।